পায়েস তো অনেক ধরনের খেয়েছেন, এরকম স্বচ্ছ কাচের পায়েস খেয়েছেন কখনো? হ্যাঁ, ঠিকই বলেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন আঙ্গিকের কাচের পায়েস, যা তৈরি করা ভীষণ সহজ আর খেতে অসম্ভব ধরনের মজার হয়ে থাকে। এজন্য শুরুতে একটা বাটিতে নিয়ে নিব 1 কাপ অথবা ছোট একটা বাটি দিয়ে 1 বাটি পরিমাণ সাবুদানা। দানা ছোট অথবা বড় হলে কোনো সমস্যা নেই। এবার অল্প পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভিজিয়ে নিব। পানির পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, যে পরিমাণ পানিতে এটার গায়ে গায়ে ভিজে যাবে ঠিক সে পরিমাণ পানি দিলেই চলবে। এতে দিয়ে দিব সামান্য চিমটি পরিমাণ লবণ। লবণটা কেউ মিষ্টি খাবারে দিতে চাইলে দিবেন, না দিলেও সমস্যা নেই। এবার আরও একবার ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর দেখুন 15 মিনিট বাদে এগুলো হাত দিয়ে একটু চাপ দিলেই পুরোপুরি ভেঙে যাচ্ছে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। দেখতেই পাচ্ছেন ডোটার টেক্সচার কেমন হবে। দেখুন এবার হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে সামান্য পরিমাণ ঘি বা বাটার লাগিয়ে নিয়ে ছোট ছোট বলের শেপে তৈরি করে নিব। আমরা যেমন সাধারণত রসমালাইয়ের জন্য ছোট ছোট ছানার বল তৈরি করি, ঠিক সেরকমই। এক হাতে এটি গোল না হতে চাইলে 2 হাতের তালু দিয়ে 2-1টা ঘুরন দিলেই দেখবেন তৈরি হয়ে যাবে ছোট্ট ছোট্ট সাদা বল। আর দেখতে দেখতেই সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। দেখুন এগুলো একসাথে দেখতে কতটা কিউট লাগছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিব 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক। চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন। এবার তলা থেকে ভালোভাবে একটু নেড়ে দিব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা ছোট এলাচ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব দুধটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত। ভালোভাবে গরম হয়ে গেলে এখান থেকে 1/4 কাপ পরিমাণ দুধ আমি তুলে একটা বাটিতে রেখে দিব। আর এবারে যখন দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে বানানো সেই কিউট কিউট ছোট বলগুলো। একটা বিষয় খেয়াল রাখবেন, কখনোই ঠান্ডা দুধে বলগুলো ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার প্যানের একদম তলা থেকে আলতো হাতে নেড়ে দিব আর অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। দেখুন দুধটা যখনই বলক উঠতে শুরু করবে ঠিক সে পর্যায়েই বলগুলো একে একে উপরের দিকে ভেসে উঠবে। এই দৃশ্যটা দেখতে যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। এবার আর কোনোই কাজ নেই, শুধু মাঝে মাঝে একটু হালকা করে নাড়া দিতে হবে। এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 10 থেকে 15 মিনিটের জন্য এই ক্রিস্টাল বলগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিব। আর 10-15 মিনিট বাদেই দেখতে পাচ্ছেন দুধটাও ঘন হয়ে এসেছে আর বলগুলোও ফুলে কিন্তু আগের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। ঠিক যে পর্যায়ে বুঝতে পারবেন বলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বলটা শক্ত হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে বুঝে যাবেন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আগে থেকেই তুলে রাখা বাটির দুধে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন আর না দিলেও তেমন একটা সমস্যা নেই। এবার খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন পায়েসে জাল হয়ে চলে এসেছে। ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব সেই গুঁড়া দুধ আর কাস্টার্ডের মিশ্রণ। এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন পায়েসটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। তবে নাড়াতেই থাকতে হবে, না হলে কিন্তু দলা দলা পেকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার মিষ্টির জন্য অ্যাড করে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চাইলে এখানে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন অথবা নিজস্ব পছন্দ অনুযায়ী কে কতটুকু চিনি খাবেন ততটুকু ব্যবহার করলেই চলবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে চুলার আগুনটা যেন একদম লোতে থাকে, না হলে তলানি ধরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবার নেড়েচেড়ে অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে গেলে কিছুটা পানি ছেড়ে দিবে, এজন্য অপেক্ষা করব আরও 2-1টা বলক দিয়ে নিতে। আর ব্যাস, কাচের পায়েস একদম তৈরি। এটা চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে দেখবেন এর ঘনত্ব আরও কিছুটা বেড়ে গেছে। এবার চলে যাব পরিবেশনে। প্রচণ্ড গরমে কিংবা মেহমানদারিতে ঠান্ডা ঠান্ডা এই কাচের পায়েস খেতে কিন্তু একদম অমৃতের মতো। এবার কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে উপরটা একটু সাজিয়ে নিব। আর ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো কাচের পায়েস। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরকম নিত্য নতুন আরও সহজ রেসিপি পেতে অবশ্যই পেজে ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।